আর বলে, ও নাতি, তোমার আব্বা আমি মায়ের সাথে যেই ব্যবহার করলো, খবরদার এই ব্যবহার তুমি তোমার মায়ের সাথে করো না। কারণ তোমার আব্বারে আমি পেটে রাখতে গিয়া অনেক কষ্ট সহ্য করেছি। তোমার আব্বা যখন আমার পেটে ছিল অনেক কষ্ট দিয়েছে, আমি কোনোদিন রাগ করি নাই। তোমার আব্বা যখন আমার পেটে ছিল, এখন না অফিসার হয়ে গেছে, এক সময় তো ছোট্ট ছিল। আমার পেটের ভিতরে লড়াচড়া অনেক বেশি করতো তোমার বাবা। কখনো কখনো পা দিয়া লাথি মারছি, আমি হজম করছি। কখনো কখনো হাত দিয়া ঘুষা মারছি, আমার কলিজা ব্যথা হয়ে গেছে রে সন্তান। শুধু তাই না, কখনো কখনো আমি বমি করে দিছি তোমার বাবার জন্য। ভালো খাবার ঘরে পাকাইতাম, খাবার খাইতে বসলে গন্ধের কারণে খাইতে পারতাম না, রুচি নষ্ট হয়ে গেছে। তোমার আব্বা যখন ভূমিষ্ঠ হইছে, হওয়ার সময় আমার মনে হইছে আমার মাথায় আসমান ভাঙ্গা পড়ছে। এত কষ্ট আমি মা সহ্য করলাম। আজ তোমার বাবা অফিসার, তোমার আব্বার অনেক টাকা, তোমার আব্বার গাড়ি আছে, তোমার আব্বা নিজের টাকার ফ্ল্যাটে ঘুমায়। আজ আমি মায়ের থাকার জায়গা হয় বৃদ্ধাশ্রমে, থাকার জায়গা হয় ভাঙ্গা তাল পাতার ঘরে। ও নাতি, খবরদার তোমার বাবার সাথে, বিশেষ করে তোমার মায়ের সাথে এমন ব্যবহার তুমি কইরো না, কষ্ট পাবে তোমার মা। তোমার আব্বারে আমি ছোটবেলায় অনেক আদর কইরা বড় বানাইছি, নিজে না খাইয়া তোমার আব্বারে খাওয়াইছি। শুধু তাই না, মুরগির ডিম বিক্রি কইরা তোমার আব্বার পরীক্ষার ফিস পাঠাইছি। শুধু তাই না, তোমার আব্বার জন্য ঈদের সময় নিজের জন্য কিছু নেই নাই, তোমার বাবার জন্য নতুন জামা বানায় দিছি। শুধু তাই না, তোমার আব্বার প্রস্রাব পায়খানার খাতা নিজের হাতে মেথরনির মতো সাফ করছি। এত কষ্ট তোমার বাবার জন্য আমি মা হজম করলাম। আজ আমার ঠিকানা হইল বৃদ্ধাশ্রম, আমার স্থান হলো এই চিড়িয়াখানার মতো জায়গা, যেখানে মানুষ বসে অনুপযুক্ত হয়ে গেছে। উস্তাদ বলল, বাবা বুঝতে পারছি, রবের ধরা শুরু হয়ে গেছে, তোমারে দ্বারাই রব ধরা শুরু করে দিছে। আগে তুমি তোমার মায়েরে কয়বার মারতা? কয়েকবার মারতাম। উস্তাদ বলে, এখন তুমি সকাল বিকাল সন্ধ্যা 3 বার মারবা। কথা কন না খা। সকালে একবার চামচ দিয়া বাড়ি মারবা, বিকালে একবার খুন্তি দিয়া বাড়ি মারবা, সন্ধ্যার টাইমে টিভি উঠাইয়া তোমার মাথায় আঘাত করো, ফ্রিজ ভাঙ্গা আগুন ধরায় দাও। যেই ঘরের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, ওই ঘরটা পেট্রোল দিয়ে আগুন ধরায় দেওয়া দরকার। যেই ঘরে মা বাবার থাকার জায়গা হয় না, ওই ঘর থাকার দরকার নাই। এজন্য যুবক ভাইয়েরা, যারা বিবাহ করছেন, করবেন, করেন নাই, অথবা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, করে ফেলেছেন, পায়ে হাত দিয়া বলি, সন্তানকে রব চিনান। কারণ সন্তান যদি রব না চিনে, আপনারে চিনবে না। কিয়ামতের আলামত শুরু হয়ে যায়। কুড়িগ্রাম একটা এলাকার নাম হইল চৌরাস্তা মোড়, কুড়িগ্রাম সদর। রেল স্টেশনের পিছনে একটা মাদ্রাসা আছে, আমি ওখানে গিয়া মাঝে মাঝে রাত্রে থাকি। এই কথা তো ভিডিও হবে, সারা পৃথিবীতে চলে যাইতেছে, বাস্তব কথা। মাদ্রাসার হাফেজ সাহেবের ভাইয়ের নাম হলো মাওলানা আব্দুল মমিন জিহাদি সাহেব। তার আপন ছোট ভাই এরকম একটা মাদ্রাসা চালায়। মাঝে মাঝে গিয়া শুনি তার সুখ দুঃখের গল্প। সে বলে, হুজুর, আজকে দুপুরে 10টা ছাত্র নিয়ে এক মহিলার বাসায় দাওয়াত খাইতে গেছিলাম। একজন বৃদ্ধ নারী ছোট্ট একটা ঘরে ঘুমায়। ছোট ঘর, তালপাতার ঘর, টিনের ঘর, উপরে টিন, সাইড দিয়ে তালপাতার বেড়া। ওই ভাঙ্গা ঘরটার ভিতরে মহিলা থাকে। যখন আজকে 10টা বাচ্চা নিয়ে গেলাম, যাওয়ার পরে আমাদেরকে মেহমানদারি করাইলো। মেহমানদারি করানোর পর বুড়ি মহিলা লাঠিতে ভর দিয়া হাঁটে, বড় কষ্ট করে মেহমানদারি করাইলো। এরপরে চোখের পানি ছেড়ে বলতে আছে, হাফেজ সাহেব একটু দোয়া কইরেন, আল্লাহ যেন আমার তাড়াতাড়ি মরণ দেয়। আমার স্বামী কবরে চলে গেছে, 5টা সন্তান, 2টা বিদেশ থাকে, 2টা দেশে থাকে, আর একটা অনেক দূরে থাকে। দূরে বলতে বুঝাইলো ঢাকায় চাকরি করে, 2টা কুড়িগ্রামে থাকে।
তো যেই দুইটা সন্তান আমার কাছে থাকে তারা আলাদা হয়ে গেছে, আমার জন্য আলাদা ঘর, আমি আলাদা ঘরে থাকি, আলাদা ঘরে খাই, আলাদা ঘরে রান্না বাড়া করে চলি। বাকি দুইটা ঘরে ছেলেরা বড় বড় মাছ কিনে ঘরে যায়, আমি দেখি, আমার কষ্ট লাগে। আমি কি খাই না খাই আমার সন্তান খবর নেয় না, কিন্তু তাকায় দেখি আমার ছেলেটা বড় বড় মাছের মাথা নিয়ে ঘরে ঢুকে। একটা বার বলে না, মা তুমি খাইছো? ওরে আমারে আলাদা কইরা দেওয়ার পর তারা তো বউ বাচ্চা নিয়ে আরামে আছে। এই কষ্ট দুঃখর চাইতে কবরে যাওয়া আমার জন্য অনেক ভালো। সমাজে এমনও কুলাঙ্গার মার্কা সন্তান আছে, বউ বাচ্চা নিয়ে আরামে চলে, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। ওই ভাই খবর নেবে, ওই ভাই খবর নেবে, দেখা গেল কোনো ভাই মা বাবার খবর নেয় না। মা বাবা লজ্জায়ও বলে না, গোপনে নীরবে 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 চোখের পানি ছেড়ে যায়, নামাজ ভিজায়, বালিশ ভিজায়, আর বলে মালিক সন্তান দিছ, এই সন্তানগুলো এমন হয়ে যাবে কোনোদিন কল্পনাও করি নাই। যুবক ভাইয়েরা আমার, এজন্য অনুরোধ করে বলি, সন্তানদেরকে রব চিনান, রসুল চিনান। 5টা ছেলে একটারে আলেম বানান, ঠকবেন না। আমরা এরকম গ্রামের মাদ্রাসায় পড়ছি, ঠগি নাই। আমার 3 ভাই আলেম হইতেছে, ঠগি নাই। পায়ে হাত দিয়ে বলি, এমন করে লেখাপড়া সন্তানদেরকে করাবেন যারা সন্তানরা দিনদার হয়ে যায়। এজন্য অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে বলি, সন্তানদেরকে কোরআনওয়ালা বানান। মা বোনদেরকে বলবো, মা আপনি তো একদিন বুড়ি হয়ে যাবেন, বয়সের ভারে হাঁটতে পারবেন না। সন্তান যদি দিনদার না হয়, সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পাবেন না। ওরা আপনারে জ্বালায় পুরায় শেষ বয়সে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দিবে। আল্লাহর রাসূলের 3টা দায়িত্ব, প্রথম হলো কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া, এরপরে হলো মানুষের আত্মাকে পরিষ্কার করা। এখানে এমনও মানুষ বসা আছেন যারা নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে, অথচ বছর চলে গেল খবর নেন না, জানেনও না যে মা কি অবস্থায় কবরে আছে। আমি বিনয়ের সহিত বলি, অনুরোধ করে বলি, যাদের মা বাবা কবরে গেছে মাঝে মাঝে কবরের পাশে দাঁড়াবেন, জিহ্বা লড়ায় পড়বেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যার আব্বা আম্মা বেঁচে আছে, গোপনে গোপনে দোয়া করবেন, মালিক আমার আব্বা আম্মাকে লম্বা হায়াত দান করে। বিছানায় ফালায়া দিয়েন না, প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে থাকলে প্রস্রাব পায়খানার খাতা আপনি সন্তানের সাফ করা লাগবে। বউ যদি সাফ না করে চাপ দিতে পারবেন না, এটা বউয়ের ব্যাপার। স্বামীর হক আদায় করা স্ত্রীর দায়িত্ব, শ্বশুর শাশুড়ির হাত পাও টিপার দায়িত্ব স্ত্রীর না। অতএব মা বাবা যদি অসুস্থ হয়, তাহলে আপনি সন্তান, আপনার দায়িত্ব মা বাবার সেবা করা, তাদের খেদমত করা। বিশেষ করে যাদের মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে, তাদের পকেট খরচের প্রয়োজন হয়, সন্তানকে বলে না, বাবার পকেটে গোপনে 100 টাকা ঢুকায়া দেন, মাকে গোপনে 500 টাকার নোট দেন। স্ত্রী আর বাচ্চার মুখে লক্ষ লক্ষ টাকা দেওয়ার পরে হাসি ফুটাইতে পারেন না, আর ওই বুড়ি মাকে যদি গোপনে 500 দেন, তার হাসিতে আরশে আজিম ঠান্ডা হয়ে যাবে, তার অন্তরটা ভরে যাবে, বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এজন্য যাদের মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, গোপনে তাদের জন্য আল্লাহর মহব্বতে খরচ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة
وإن كانوا من قبل لفي ضلال مبين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني दिन की सूरज डब रही है हम लोगों की सामने हल्का रिवर्ब दे रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने यहाँ हम सब मुसाफिर है वही आमद ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्हम्दुलिल्लाह राजीवपुर दारुल उलूम कौमी मदरसा उन्नति कल्पे विराट वाज महफिल আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাকসুদুল হাসান সোহান সাহেব সহ সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন আকন প্রধান অতিথি জনাব ভিপি আইনুল হক আমন্ত্রিত মেহমান সাইফুল ইবনে সাইদ সজল বিশেষ অতিথি প্রধান মেহমান প্রফেসর শায়েখ ডাক্তার মোহাম্মদ আব্দুল সামাদ আমন্ত্রিত অতিথিবৃন্দ দিন প্রিয় ধর্মপ্রাণ ধর্মভীরু মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে সুশৃঙ্খল পরিবেশ মনোমুগ্ধকর একটি জায়গায় অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ আপনারা বসে বসে কোরআন হাদিস থেকে দুই চারটা কথা শুনেছেন আল্লাহ তাআলা আমাকেও অনেক রাত্রে আপনাদের মতো নেককার বান্দাদের সামনে উপস্থিত করে দিয়েছেন এজন্য সকলেই প্রাণ খুলে আবেগ ভরা কণ্ঠে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকুন উজাড় করে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষণ হোক সাইয়্যিদুল মুরসালিন আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন আমরা এখনো বেঁচে আছি রাত একটু বেশি হয়ে গেছে আপনাদেরও ঘুমের ভাব আসছে আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না ধৈর্যের বাঁধ ভাঙ্গার আগে সংক্ষিপ্তভাবে দুই চারটা কথা শুনব আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন বলেন আমিন একটা ঘন্টা আমি আলোচনা করলে আপনারা থাকবেন না চলে যাবেন গেলে যান অসুবিধা নাই যদি 5 জন থাকে 5 জনকে নিয়ে আমি ওয়াজ করব ইনশাআল্লাহ বলেন সম্মানিত হাজিরিন আমাদের আসল গন্তব্য হলো আল্লাহর জান্নাত আমরা জান্নাত চাই কি চাই না দুনিয়ায় চিরজীবন কেউ থাকতে পারে নাই থাকার জায়গাও না আর থাকাও সম্ভব না বাংলাদেশের ভিতরে একজন নামকরা ধনীর নাম ছিল যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব
যমুনা গ্রুপ নাম শুনছেন না? যমুনা গ্রুপের পণ্য আছে না আপনাদের দেশে? যমুনা গ্যাস ব্যবহার করেন না? টিস্যু করেন না? অভাব নাই, হাজার হাজার পণ্য তাদের, হাজার কোটি টাকার মালিক। করোনার টাইমে এই কোম্পানির মালিক মারা গেছে। এই যে করোনা গেল, মৃত্যুর আগে তার যখন করোনার সিমটমগুলো ধরা পড়ল যে তাকে করোনায় ধইরা ফেলাইছে, তিনি হয়তো ভেবেছিল যে আমি আরো কিছুদিন বেঁচে থাকব, যেহেতু টাকা আছে। আর টাকা থাকলেই কি মানুষ বাঁচতে পারে? মানুষের হায়াত যদি ফুরায় যায়, হাজারো চেষ্টা করলেও কি বাঁচা যায়? বাঁচা যায় না। বাহির থেকে ডাক্তার নিয়ে আসছে, চেষ্টা করলো অন্তত পক্ষে বেঁচে বেশি দিন না থাকতে পারলো যেন আমি আরো কিছুদিন একটু সুস্থতার সহিত বাঁচতে পারি, মৃত্যুর যন্ত্রণাটা যেন একটু কম হয়। করোনায় যখন মানুষকে ধরে তখন প্রথম সমস্যা হলো তার শ্বাস টানাটা কষ্টকর হয়ে যায়, মানে শ্বাস টানতে পারে না। শ্বাস টানতে যদি কষ্ট হয় তাহলে এই মানুষটার অবস্থা কি ভালো থাকে না খারাপ থাকে? অনেক খারাপ। প্রস্তাব দেওয়া হলো যে আমার যত সম্পদ আছে অর্ধেক দিয়ে দিব, তারপরও আমি আরো কিছুদিন বাঁচতে চাই। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছে, হাজার কোটি টাকা থাকার পরেও সে বাঁচতে পারে নাই। তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষের শেষ ঠিকানা হলো কবর। কবরে সর্বনিম্ন 40,000 বছর থাকতে হবে। যে ব্যক্তি কেয়ামতের আগে মারা যাবে তাকেও মাটির নিচে কত হাজার বছর থাকতে হবে? 40,000 বছর। আবার হাসরের ময়দানে থাকতে হবে 50,000 বছর। 40-50 কত হইল? 90,000। আবার পুলসিরাতের রাস্তা, এটা খুব ভয়ঙ্কর রাস্তা। এটা চুলের চেয়েও চিকন। চুল এটা 2 আঙ্গুল দিয়েও ধরা যায় না। ধরা যায়? পয়সা যায়। এই চুলের চেয়েও চিকন হবে রাস্তাটা, কেমনে পাড়ি দিবেন এটা? আবার হীরার চেয়েও ধার। এই পুলসিরাতের নিচেই হবে জাহান্নাম। যার আমল যেমন তার রাস্তা পারাপার তেমনই হবে। আমল যদি খারাপ হয় কাইটা কাইটা নিচে পড়ে যাবে, আর আমল যদি ভালো হয় বিজলির মতো পার হয়ে যাবে। বিজলি চমকাইলে কতক্ষণ থাকে? 2-4 মিনিট থাকে? কয়েক সেকেন্ড, তাও থাকে না। হাদিসে আসছে মুমিন, পরেজগার, নামাজিওয়ালা, আল্লাহওয়ালা, দিনদার, ধার্মিক ব্যক্তিরা বিজলির ন্যায় পুলসিরাতের রাস্তা পার হয়ে চলে যায়। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। সবই তো আস্তে আস্তে করে, এটাও আস্তে আস্তে করি। তাহলে কবরে থাকতে হবে 40,000 বছর, হাসরের ময়দানে 50,000 বছর, পুলসিরাতের রাস্তা 30,000। 1,20,000 বছর পাড়ি দিয়ে এরপরে বাবার বাড়ি যাবে। বাবার বাড়ি হলো জান্নাত। আমাদের আব্বার নাম আদম নবী, এতে সন্দেহ আছে? তার সৃষ্টি, তার জন্ম কোথায়? বলেন জান্নাতে। কোথায়? জান্নাতে। তাহলে তার ছেলে আমরা না? আমাদের বাপ দাদার বাড়ি কোথায়? জান্নাতে। তো জান্নাতে যেতে হলে আপনাকে 1,20,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে। তো 40,000 বছর মাটির নিচে কেমনে থাকবে? এটা কেমনে সম্ভব বলে? থাকতে হবে, কিচ্ছু করার নেই। হাদিসে আসছে যারা নামাজিওয়ালা, যারা ফজরের টাইমে মসজিদে যায়, এশাও মসজিদে যায়, নামাজের সময় হয়ে গেছে যারা অস্থির হয়ে যায়, আজান হয়ে গেছে, আরে পাগল হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য, দোকানের শাটার লাগায়, গাড়ি ব্রেক করে, ক্ষেতের ভিতরে সেজদায় লুটিয়ে পড়ে। এমন মুসলমান নাই আপনাদের দেশে? নামাজের টাইমে অস্থির হয়ে যায়। হাদিসে আসছে এ সমস্ত নামাজিওয়ালারা
হাসরের ময়দানে 50,000 বছরের রাস্তাটা তাদের কাছে আসরের সময় মনে হবে। সুবহানাল্লাহর ভলিউম আর একটু বাড়ায়া দেন। 50,000 বছরের সময়টা আসরের সময় মনে হবে। আসরের সময় অর্থাৎ আসর থেকে মাগরিব, এই সময়টা কত? 5-6 ঘন্টা তো হবে না, আরো কম? 1 ঘন্টা। এখন তো 1.5 ঘন্টা। এজন্য নামাজ পড়েন, নামাজ ছাইরেন না। আর একজনের জমিন যে জোর করে খাইতে আছে, এটা কি বোঝেন যে আমি আর একজনের তা মারিয়ে খাইতে আছি? আর একজনের জায়গা যে আইল ঠেইলা খাইতে আছেন, টের পান যে আপনি হারাম খাইতেছেন? আর একজনের গীবত করতেছেন, বুঝতেছেন না যে নিজের নেকিগুলো আর একজনের আমল নামায় দিয়ে দিতেছি? এত কষ্ট করে নামাজ পড়লেন, ওই নামাজ যদি আর একজনকে দিয়া দেন তো লাভ হইল কি? এজন্য অনুরোধ করে বলবো, আর যাই করেন নামাজ ছাড়বেন না, ইনশাআল্লাহ। বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেই কয়জন আছেন এই কয়জনও যদি লাড়াচাড়া না দেন, আমি গোরস্থানে আমিও মরা হয়ে যাবো। মুখ খুইলা কন, সব ক্ষমতার মালিক কে? কমপক্ষে 1 ঘন্টা একটু চিল্লান আমার লাগে। আমি মেহমান না, আপনার কাছে আইছি না অনেক দূর থেকে। পরিবেশ পরিস্থিতি যা, এতে তো চোখ বন্ধ করে ছাড়া উপায় নাই। তারপরও যা আছে ইনশাআল্লাহ আমি আপনাদের চেহারার দিকে তাকাই আল্লাহর মহব্বতে 2-4টা কথা বলবো, ইনশাআল্লাহ। বলেন আমার আম্মার জন্য 1,000 টাকা, আর আমার দাদা আচ্ছা আচ্ছা, আর আমার নানা নানির জন্য কিছু টাকা আছে নগদে, এই একটু দোয়া করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমিন আমিন বলেন। মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। মাল, অর্থ সম্পদ এগুলো এক সময় কাজে আসবে। কাজে আসবে? আসবে না। আপনার দামি একটা মোবাইল আছে, আজকে মইরা গেলে মোবাইলটা সর্বোচ্চ কবর পর্যন্ত যাবে, এরপরে আবার চলে আসবে। ভালো একটা সাইকেল আছে, এটা কি কবরের ভিতরে যাবে? নবীজি বলেন মানুষের মৃত্যুর পরে 3টা জিনিস তার বন্ধু হয়, সাথী হয়, কিন্তু 2টা জিনিস কবর পর্যন্ত যায়, মরা ব্যক্তি, আর একটা জিনিস কবরের ভিতরে যায়। 2টা জিনিস হলো পরিবার, অর্থ সম্পদ। পরিবার, অর্থ সম্পদ, ছেলে মেয়ে, বউ বাচ্চা, এরা কবর পর্যন্ত যাবে, এরপরে আর যাবে? আর একটা হলো নেক আমল, এটা আপনার সাথে কবরের ভিতরে যাবে। এই যে যেই কয়জন লোকই আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমি 2-4টা আয়াত পড়বো, কোরআনের আয়াত শুনবেন, প্রতিটা হরফে 10টা করে নেকি আমলনামায় জমা হয়ে যাবে। এগুলো আপনার মরার পরে কাপনের সাথেই কবরে চলে যাবে। আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কিছু আলো, কিছু বাতি, কিছু নূর কবরে যাইতেছে, ওটাই হলো নেক আমল। আল্লাহর হাবিব বলেন 3টা জিনিস কবর পর্যন্ত যায়, 2টা জিনিস সর্বোচ্চ কবরের মাটি পর্যন্ত যাবে, বাকি একটা জিনিস কবরের ভিতরে যাবে। সন্তান সম্পদ কবর পর্যন্ত যায়, বাকি নেক আমলগুলো তার সাথে কবরের ভিতরে কাপনের সাথে চলে যায়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে আমার মাল, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি। আল্লাহর রাসূল বলেন এগুলো সব ভুল কথা, কিছুই তার না, সে তো তার নিজেরই না, আপনি তো আপনার না। ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা খাবেন তাই আপনার। এজন্য আমি প্রায় বলি কিত্তামি কইরেন না,
বখিলামি করবেন না, নিজেও খান, মানুষকেও দাওয়াত দিয়া খাওয়ান, কারণ সাথে কিছুই দিতে পারবেন না। ঠিক না ব্যাঠিক? খাবেন, বউ বাচ্চারে খাওয়াবেন, কিপটামি করবেন না, ছেলে মেয়েদেরকে খাওয়ান, স্ত্রীকে ভালো মন্দ দেন, খোঁজ খবর নেন, যা প্রয়োজন ব্যবস্থা করেন। জায়গা আছে 30 বিঘা, 1 বিঘা বিক্রি করেন, চিকিৎসা করেন নিজের জন্য। খালি জমি দেখা দেখা সুবহানাল্লাহ কইলে হইবে না, জমি বেচা মাঝে মাঝে হজেও যাওয়া লাগবে। আল্লাহর রাসূল বলেন, যা খাবা তাই তোমার। এই বয়ান যখন আমি কুয়াকাটায় করলাম, একজন মুরব্বী বলল, বাবাজি ঠিক কথাই বলছে, গ্রামের সহজ সরল মানুষ, হুজুর আমি দুধ বিক্রি করে বিড়ি কিনে খাই। দুধ বেচা বিড়ি খায়, কলা বেচা বিড়ি কিনে খায়। আপনাকে সিরাজগঞ্জ এরকম পার্টি বহুত আছে, 2 কেজি গাভীর দুধ বাজারে নেয়, নিয়ে বিক্রি কইরা 4 প্যাকেট আকিস বিড়ি কিনা টানতে টানতে বাইতে যায়, আছে না? নবীজি বলেন, যা খাবা তাই তোমার। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, আফসুস সালাম ওয়া আতইমুত তাআম। যে ব্যক্তি মানুষকে সালাম দেয়, 2 নম্বরে যারা মানুষকে দাওয়াত দিয়া খাওয়ায়, 3 নম্বরে রাত্রিবেলা যখন মানুষ ঘুমিয়ে যায় তখন 2-4 রাকাত নামাজ পড়ে। নবীজি বলেন, সে যেন অপেক্ষায় থাকে, তার রব তাকে নিরাপদে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ খালি পোলা বাণী কয়, মুরব্বিরা দিয়ে বয়ে বয়ে রয়েছে। সুবহানাল্লাহ জোরে গান, মুখে কিছু বাইর করা লাগে, নাহলে মরার সময় তো আজরাইল চেহারা দেখে ধুইয়া পড়বে। আল্লাহর হাবিব বলেন, খাও খাওয়াও, খাবা খাওয়াবা। ওই ব্যক্তির চেয়ে বড় কৃপণ কেউ নাই যে ব্যক্তি নিজে খায় অথচ প্রতিবেশীকে দাওয়াত দেয় না। বিবাহের অনুষ্ঠানে দূরের মানুষ দাওয়াত পায় অথচ কাছের আত্মীয়রা দাওয়াত পায় না। নিজে সম্পদওয়ালা পেট ভইরা খাইয়া ঘুমায় অথচ গরিব রিস্কাওয়ালা পাশের বাড়িতে ঘুমায়, কষ্টে রাত পার করে, দাওয়াতও দেয় না, খবরও নেয় না। নবী বলেন, এর চেয়ে বড় বখিল পৃথিবীতে কেউ নাই। ঠিক না ব্যাঠি? নিজেও খান, মানুষকেও দাওয়াত দিয়া খাওয়ান। আল্লাহর রাসূল বলেন, আওলা বিস্তাফা আপলাইতা, যা ব্যবহার করবা তাই তোমার। শুক্রবার দিন ভালো একটা জামা গায়ে দিয়ে মসজিদে যাইবেন, এটা ভালো না খারাপ? 2-4টা জামা বানায় আলমারিতে রাখবেন, একটা জুব্বা বানাইবেন, একটা পাঞ্জাবি বানাইবেন, ইস্তারি কইরা গায়ে দিয়া আতর লাগাইয়া মসজিদে যাবেন। হাদিসে আসছে, যারা গরিব এরা মসজিদে যায় না, এরা ইহরামের কাপড় পেঁচাইয়া মক্কায় হজ করতে যায়। আপনি গরিব মানুষ, টাকা নাই আপনার, হজে যাইতে পারতেছেন না, একটা জামা কিনা গায়ে দিয়া জুমার দিন মসজিদে যান। হাদিসে আসছে, জুমার দিন হলো গরিবদের জন্য হজের দিন। আওলা বিস্তাফা আবলাইতা, যা ব্যবহার করবেন তাই আপনার। টাকা পয়সা আছে কিন্তু এমন ভাব ধরে মনে হয় তার মতো খয়রাতি দুনিয়ায় নাই। সিরা জামা গায়ে দেয়, পচা স্যান্ডেল পায়ে দেয়, চুলে তেল দেয় না, দাড়িতে কাশ লাগিয়া রইছে, খবরও নেয় না। কেউ ভাই কাশ হালাইছে কেনা, জানি না কোন গিদারে হালাইছে। দাড়ি আপনার হালাইবে আর একজনে। আল্লাহর রাসূল বলেন, যা ব্যবহার করবা তাই তোমার। নিজেও ভালো মন্দ খান, বাচ্চাদেরকেও খাওয়ান, সামর্থ্য থাকলে ভালো একটা জামা গায়ে দেন। 3 নম্বরে রাসূল বলেন, আও তাসাদ্দাকতা ফাআমযাইতা, যারা রবের জন্য গোপনে একটা খেজুর দান করে, ওই দানটা রব্বুল আলামিন বিচারের ময়দানে বিশাল বড় উহুদ পাহাড় পরিমাণ নেকি জমা করে দেয়। দান করছেন, ওটা জমা আছে, ওটা খানও নাই আর পরেনও নাই, ওটা আল্লাহ আখিরাতে জান্নাতে নেওয়ার জন্য একটা রাস্তা বের করে দিবে। দানের কারণে ধন বাড়ে, দানের কারণে সম্মান বাড়ে, দানের কারণে ঝুলন্ত বিপদ দূর হয়।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন আল্লাহর জলিল ও কদর পয়গম্বর ছিলেন। বসে বসে হাজার হাজার ইনসান জিন প্রাণীদের সামনে বয়ান করেন, কারণ পিপিলিকার ভাষাও সুলাইমান নবী বুঝতো। আল্লাহু আকবার। পিঁপড়া যেটা বলে ওটা সুলাইমান নবী বুঝে। সুলাইমান নবীর সিংহাসন ছিল তক্তার সিংহাসন। তেল লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, মোবিল লাগতো না। সুলাইমান নবীর বিমান চলতো বাতাসের মাধ্যমে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেকেন্ডের ভিতরে পৃথিবীর এক এলাকা থেকে আরেক এলাকায় তিনি ভ্রমণ করত। তার মন্ত্রী পরিষদের ভিতরে জিন ছিল, হুদহুদ পাখিও ছিল। একটা পাখির নাম হলো হুদহুদ। এই পাখিটা ছিল পানি মন্ত্রী। আল্লাহু আকবার বলেন। এটা কোরআনে আসছে। হুদহুদ পাখি হলো পানি মন্ত্রী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে বয়ান শুরু করলেন। তার সামনে অসংখ্য যুবক বসে বসে তার নসিহত শুনেন। সুলাইমান নবী তাকায় দেখলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুলাইমান নবীর ডান পাশে এসে বসে বলল। সুলাইমান নবীর সাথে আজরাইলের খুব ভালো একটা দোস্তের মতো সম্পর্ক। ফেরেশতা নবী সম্পর্ক তো হতেই পারে, ফেরেশতা নবী সম্পর্ক আছে না? সুলাইমান পয়গম্বর প্রশ্ন করলো, তুমি কেন আসছো বেটাইমে? আজরাইল বলল, আমার তো আর টাইম বেটাইম নাই, যখন অর্ডার হয় তখন আমি চলে আসি। অর্ডার হয়ে গেছে যাও, এই জন্য আমি চলে আসছি। গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মানুষ মরে, দোষ হয় গাড়িওয়ালার, দোষ হয় রাস্তার, দোষ হয় সিএনজিওয়ালার, হুন্ডাওয়ালার। আজরাইলের কোনো দোষ নাই। কথা কর না? এর পিছনে বড় ইতিহাস আছে। আল্লাহ কয়, আজরাইল এমন দায়িত্ব দিছি পালন করো। আজরাইল বলে, যেই দায়িত্ব দিছেন সবাই আমারে অভিশাপ দিবে। আরে বাচ্চার সামনে মায়ের লয়ে গেল, মায়ের সামনে বাচ্চারা নিয়ে গেল, ভাইয়ের সামনে বোনরে নিয়ে গেল, এত মানুষের অভিশাপ আমি কেমনে সহ্য করব? রব বলেন, টেনশনের কারণ নাই, তোমার কোনো দোষই হইবে না, এই সিস্টেম করতে আছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, সুলাইমান পয়গম্বরের পাশে আজরাইল বসে আছে। প্রশ্ন করলো, কেন আসছো? বলে, একজন রে নেওয়ার জন্য আসছি। কাকে নেওয়ার জন্য আসলা? বলে, আপনার সামনে এক সুন্দর সুদর্শন যুবক বসে আছে, আল্লাহর অর্ডার হয়ে গেছে, ওরে উঠায়া নিয়ে আসো, মানে ওর জানটা বের করে নিয়ে আসো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার ভিতরে জান আছে তার একদিন মরণ আছে না নাই? সুলাইমান পয়গম্বর তাকায় দেখলো সামনে বসা যেই যুবক, ওই যুবক একা একা দাঁড়ায় পিছনের দিকে হাঁটা শুরু করলো। তার মানে বুঝে ফেলাইছে মরণে টানতেছে। কথা বুঝতেছেন? পিছনে যাচ্ছে। পিছনে যখন হাঁটা শুরু করলো, উয়ুনুল হিকায়াতে আসছে, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, যারা দানের ক্ষেত্রে বখিলামি করেন তারা যেন মনে রাখে রবের ধরা শক্ত ধরা। রব যখন ধরবে তখন কোটি টাকার সম্পদের মাঝখান থেকে আপনার জীবন কেড়ে নিবে। মানুষ আফসোস করবে, বাড়ি বানাইছে ঢুকতে পারে নাই, তার আগে মরণ চলে আসছে। নতুন দামি গাড়ি কিনছে, যেই দিন কিনছে সেই দিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরছে। কথা কর না? এজন্য নিজে খান, বাচ্চাদেরকে খাওয়ান, দানও করেন। দানের কারণে ঝুলন্ত বিপদ দূর হয়ে যায়। যুবক যখন পিছনের দিকে হাঁটা শুরু করল, সুলাইমান পয়গম্বর তাকায় দেখলো পিছনে যাইতেছে, বুঝতে পারলো যে কিছু একটা ঘটতেছে। হাইটা যখন পিছনে চইলা গেছে, কিছুক্ষণ পর যুবকও আসলো, সুলাইমান পয়গম্বরও আসলো।
একেবারে সাইলেন্ট, নড়াচড়া করবেন না। রাত বেশি হইলে মরা মানুষও তালা উলাই হালায়, এও নাই হেও নাই। কথা কি বুঝেন? তার মানে কিছু একটা হবে কি হবে না? কিছু একটা হচ্ছে। 2 ঘন্টা পর ওই যুবক আবার আইসা মজমায় বসে পড়ল। আল্লাহু আকবার বলে। আবার বসে পড়ছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আইসা সুলাইমান পয়গম্বরের পাশে বসল। প্রশ্ন করা হইল, দোস্ত বললা কি আর হইল কি? তুমিও আসলা, সেও আসলো, কাহিনী কি? আজরাইল বলে, পয়গম্বর অর্ডার হইছে ধরো, ধরতে গেছি হঠাৎ অর্ডার হইছে ধইরো না, সাইরা দাও। আল্লাহু আকবার আসতে বলে। এটি গাজীর গীত না, অপ্রসিদ্ধ কোনো কথা না, প্রসিদ্ধ ওয়াকি। কিতাবুজ যুহদ ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব খুলেন, পড়তে গেলে অজ্ঞান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। সুলাইমান পয়গম্বর যখন খাবার খাইতে বসতো, তার চোখের পানিতে প্লেট ভইরা যাইতো, আল্লাহর ডরে এই পরিমাণ কাঁদতো। প্রিয় ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর বলল, ধরতে চাইছিলাম, হাত বাড়াইছি, কিন্তু রবের অর্ডার ধরিস না, ছাইরা দে। আমি রবকে প্রশ্ন করলাম, বললেন ধরো, আবার বলল ছাইরা দাও, কারণ কি? রব্বুল আলামিন বলেন, সুলাইমান ও যখন বাহিরে গেছে, আমার অর্ডার হয়ে গেছে, যাওয়ার টান চলে আসছে, বাহিরে চলে গেছে, তার মানে মরণ ডাকতেছে। ওর সামনে দিয়ে একজন ক্ষুধার্ত অনাহারওয়ালা ব্যক্তি যাওয়ার সময় হাতটা পাইতা দিছে। বয়বৃদ্ধ একজন বয়স্ক মানুষ 3 দিন খাবার খায় নাই, ক্ষুধার যন্ত্রণা মানুষকে অথর্ব করে তুলে, ক্ষুধার যাতনা মানুষকে পাগল বানায় ফেলায়, খিদার যন্ত্রণায় মানুষ বাধ্য হয়ে গাছপালা খায়, মাটি পর্যন্ত খায়, খিদার জ্বালায়। কথা কর না কা? হাতটা বাড়ায় দিছে, কিছু যদি দাও তাহলে তোমার জন্য আমি দোয়া করতে পারি। অনেকের কাছে হাত পাচ্ছি, দেয় নাই, তারায় দিছে। তুমি সুন্দর মানুষ, আল্লাহ তোমারে সুন্দর করে বানাইছে, হাতটা পাচ্ছি, কিছু দাও, পেটের খিদা নিবারণ করব। রব্বুল আলামিন বলেন, আজরাইল, যুবক তখন মায়ায় আবৃত হয়ে গেছে, মায়া লেগে গেছে। পকেটে হাত দিয়া যা ছিল পুরোটা উঠাইয়া দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। ভালোবাসা, মহব্বত, টান, এটা এমন জিনিস, এখানে অর্থ সম্পদ কিছুই কুলায় না, টান লাগছে তো সব দিয়া দেয়। পকেটে যা ছিল হাত দিছি, পুরোটা উঠাইয়া দিয়া দিছি, দিয়া দিছি। ডাইনে বামে কথা কইেন না ভাই, আল্লাহর রাস্তে আপনার আওয়াজ এখানে আয়, আমি কথা বলি। পকেটে যা ছিল সব দিয়ে দিছে। কথা কি বুঝতেছেন? পুরোটাই দিয়ে দিলেন। পৃথিবীর কেউ দেখে নাই কত ছিল, কত দিছে, আমি রব তাকায়া দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? আমি দেখছি কত দিছে, যে দিছে সেও জানে না যে কত ছিল আর কত দিছি। আমি তাকায়া দেখলাম তার হাতের ভিতরে 6 দিরহাম ছিল। আর আমি রবের ওয়াদা, কেউ যদি আমার জন্য 1 দেয়, তারে আমি 10 দেই। শূন্য লাগায়া দাও, যেহেতু 6 দিয়েছে, আমি রবের ওয়াদা 60 বছরের হায়াত বাড়ায়া দিছি। কি বিশ্বাস হয় না? হ্যাঁ, হয়তো, কেন হবে না? মানুষের ভাগ্য কখনো কখনো রব্বুল আলামিন বান্দার উপরে ছেড়ে দেয়, দেখি বান্দা করে কি। লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কখনোই বান্দার ডাইরেক্ট ভাগ্য নির্ধারণ করে না, কর্মের উপরে অনেক সময় নির্ধারণ করে। আপনি না খাইয়া যদি হইয়া দেন, আল্লাহ কি মুহের মধ্যে খাওয়াইয়া দেবে? এক সময় দিত, মান্না সালোয়া খাওয়াইতো, এখনো যে পারে এটার প্রমাণ আছে। গত পরশুদিন আপনারা দেখছেন
আমাদের কুয়াকাটার পাশে একটা নদীর নাম হলো পায়রা বন্দর। বিশাল এক নদী, বিষখালী নদী, পায়রা বন্দর নদী। এখানে কয়লা বোঝাইওয়ালা বড় বড় জাহাজ চলে। তো জাহাজ যখন নদীর মাঝখান দিয়া চলতেছে, দিনের বেলায় সূর্যের আলোতে নদীর পানি চকচক করে। তুফানের বাড়ি শুরু হয়ে গেল চতুর্দিক থেকে। তুফানের বাড়িতে বাড়িতে প্রতি আঘাতে আঘাতে একটার দুইটা না, প্রায় 2 মণ ইলিশ ঝাঁকে ঝাঁকে সেই জাহাজের ভিতরে প্রবেশ করেছে। আপনারা দেখার পরে আশ্চর্য হয়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব। এটাকে আসলেই দেখতেছি না মানুষ বানায় বলে। রব বুঝাইতে চায় আমি রব এখনো পারি বান্দারে সবাই সবাই খাওয়াইতে। বলেন পারে কি পারে না? চতুর্দিকে পানি, মাঝখানে জাহাজ চলে। এই যে কুয়াকাটার ঘটনা, পরশুদিনের কাহিনী, গোটা পৃথিবীর মিডিয়া ধারণ করছে। চতুর্দিকে পানি, জাহাজ যাইতেছে, তুফানে বাড়ি মারে, বাড়ির সাথে বড় বড় ইলিশ মাছ এই জাহাজের ভিতরে ঢুকতেছে, লাফায় লাফায় উঠে। ভিতরে চুকানি কর্মচারী মাছগুলা ধইরা ধইরা একটা হাজির ভিতরে ভরে। আল্লাহু আকবার বলেন। বলেন এটা কে পারে? এটা আল্লাহ পারে। আল্লাহর হাবিব বলেন আও তাসাদদাকতা ফাআমযাইতা, যা খাবা তা তোমার, যা পরবা তা তোমার। আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করবা ওটাই হলো তোমার। নবীজি বলেন ইয়া বিলাল আনফিক, ও বেলাল তুমি দান করো, আরশের মালিক তোমার পকেট ভরে দিবে। মারহাবা বলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য দানের ক্ষেত্রে কখনোই কৃপণতা করবেন না। কারণ দানের বদৌলতে রব্বুল আলামিন ঝুলন্ত বিপদ দূর করে দেয়। দানের কারণে কখনো কখনো বড় বড় মুসিবত আল্লাহ দূর করে দেয়। এজন্য রাসূল বলেছেন, যে ব্যক্তি দান করে ইন্নাস সাদাকা লা তুতফিউল গদাবার রাব্বি, বান্দার গুনার কারণে রব্বুল আলামিন রাগ করে থাকে। যখন দান করে তখন রবের রাগ ঠান্ডা হয়ে যায়। আপনি একটা গোপনে পাপ করছেন, এই পাপ নিয়ে ঘুমাইতেছেন, এদিকে আল্লাহ রাগ কইরা ভুললে আছে, যুগের ভাষা ব্যবহার করতেছে, খুব রাগ করছে। যে কোনো সময় বাষ্ট হয়ে যেতে পারে। তার চাইতে এক কাজ করেন, গোপনে কিছু দান করেন, ওই ভালো একটা কাজের খাতিরে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়। মানে ধরবে, ধরতেছে, ধরবে না, ছাইরা দিবে। প্রিয় ভাইরা আমার, আপনাদের সামনে আমি সূরা জুমার একটি আয়াত পাঠ করেছি। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে 3টা মিশন দিয়ে দুনিয়ায় পাঠাইছি। 1 নম্বরে ইয়াতলু আলাইহিম, নবীর দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত হলো সবচেয়ে দামি তেলাওয়াত। এই জীবনে কত শিল্পীদের গান আপনারা শুনলেন, একই গান বারবার শুনতে ভালো লাগে না? লাগে? কত গান আসলো আর গেল, ঘেনর ঘেনর এক আওয়াজ ভাল লাগে না। কিন্তু জন্মের পরে সূরা ফাতিহার আওয়াজ এতবার শুনি, এতবার পড়ি, একটা বারের জন্য বিরক্তি লাগে না। পৃথিবীতে এমন কোন পড়া নাই যেই পড়া পড়লে মানুষের দিল নরম হয়। পৃথিবীতে এমন কোন আওয়াজ নাই যেই আওয়াজে মানুষের কলিজা ছিঁড়ে পানি বের হয়। পৃথিবীতে একটা আওয়াজ আছে, যেটা হলো রবের আওয়াজ, তিলাওয়াতুল কোরআন। তেলাওয়াত করলে মানুষের কলিজা ভিজে পানি বের হয়। গত বছর দেখলাম ডেমরায় ছোট্ট একটা বাচ্চার হাতে পুরস্কার দেওয়া হচ্ছে।
মাহফিলের ভিতরে তাও পুরস্কার দিল শায়েখ আহমদুল্লাহ সাহেব। প্রিন্সিপাল সাহেব বলল যে বাচ্চাটার বয়স মাত্র 7 বছর, 3 মাসে 3 মাসও লাগে নাই, 56 দিনে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন কাজে কইলেন মনে হয় খিচুড়ি পাইলে জোরে কইতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের হাফেজ সে 56 দিনে হয়ে গেছে, 3 মাসও লাগে নাই। 10 লাইনের কবিতা মুখস্থ করা একটা সন্তান এই সমাজে পাওয়া কঠিন হয়ে যাবে, কিন্তু 30 পারা কোরআন এতটুকুন বাচ্চার সিনার ভিতরে কে ঢুকাইলো বুঝতে হবে যে এটার মালিক তিনি হলেন কে? পৃথিবীর ইতিহাসে এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যে অন্ধ বাইবেল মুখস্থ শোনাইতে পারে, গীতা মুখস্থ শোনাইতে পারে অন্ধ হিন্দু। একজন পাবেন না ত্রিপিটক রামায়ণ মহাভারত 2 পৃষ্ঠা মুখস্থ শোনাবে, কিন্তু আল্লাহর কোরআনের মুজিজা এত বেশি। ছোট বাচ্চা 12 বছর বয়স, চোখে দেখে না, অন্ধ, 30 পারা কোরআনের হাফেজ। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন কয়েকটা রাষ্ট্রকে পিছনে ফেলাইয়া পুরস্কার নিয়ে দেশে আসে। এটা কেমনে হয়? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সবই হয়। বলেন হয় কি হয় না? এই কথা বলতে গিয়ে হঠাৎ মনে পড়ে গেছে 2018-তে হজে গেছিলাম। তাওয়াফের সময় তাকায় দেখলাম পরিচিত একজন মানুষ, জীর্ণ শীর্ণ, চাপা চোপা লাগানো। কাছে গিয়া বুঝতে পারলাম লোকটা তো খুব পরিচিত, কতবার যে দেখছি কিন্তু মাথায় কাজ করে না কেমনে কোথা থেকে এখানে আসলো। তাওয়াফ শেষ হয়ে গেল, সিঁড়িতে বইসা বইসা বাইতুল্লাহর দিকে তাকায় আস। আমি একা ছিলাম না, বাংলাদেশের না হয় 30 জন আলেম তখন ছিল। তো আমি তাকে প্রশ্ন করলাম, ভাই আপনার চেহারা তো খুব পরিচিত মনে হয়, আপনি বাংলাদেশে মনে হয় আপনার বাড়ি? বলে হ্যাঁ। আপনারে কই যেন দেখছি? বলে হুজুর আমি তো একজন রিকশাওয়ালা, কেরানীগঞ্জে রিকশা চালাই, আল্লাহর দয়ায় হজে আসছি। হজে আইছি, রিকশা চালাই, আরে খয়রাতি। আমি আশ্চর্য হয়ে গেলাম, তাকায় রইছি বোমার মতো। কয় কি? যেই দেশে কোটি টাকার মালিক হজ করার চিন্তাও করে না, সেই দেশের মানুষ দেখি রিকশা চালাইয়া হজে আয়। কেমনে আসলেন? সে জবাব দিল, আমি দুর্বল, আমার মাওলা তো দুর্বল না। এক উত্তরে বুঝে ফেলাইছি, বান্দা চাইলে কিছুই হয় না, রব চাইলে সবই হয়। বলেন হয় কি হয় না? সবই হয়। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিচ্ছু হয় না। মানুষ ভাবে একটা হয় আর একটা ভাবে, ঢাকায় যাবো, চাকরি পাবো, বিয়ে করবো, বাড়ি করবো, ঘোড়ার ডিম কিছুই হয় না। 6 মাস ঘুরিয়া বিড়ি একটা ধরাইয়া বাসের ছাদ ধরে বাড়িয়া। প্রিয় ভাইরা আমার, নবীদের প্রথম কাজ হলো তিলাওয়াতুল কোরআন। বিশেষ করে রাহমাতুল লিল আলামিনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, ইয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন মানুষদের সামনে। নবীদের দ্বিতীয় দায়িত্ব হলো, বিশেষ করে রাহমাতুল লিল আলামিনের দায়িত্ব হলো ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তরাত্মাকে পরিষ্কার করেন। মানুষের আত্মায় যদি হিংসার রোগ থাকে জান্নাতের ঘ্রাণ পাবে না, অহংকারের রোগ থাকলে জান্নাতে যাবে না। মানুষের অন্তরে যদি বদগুমানি থাকে, বদমেজাজি থাকে, জান্নাতের কাছেও যাবে না। শারীরিক সুস্থতার জন্য যেমন ডাক্তার আছে, আত্মার সুস্থতার জন্য আল্লাহওয়ালা ডাক্তার আছে। চিকিৎসা নিতে হবে আপনার। মজার একটা হাদিস মনে পড়ে গেল, কষ্ট হয় আপনাদের? হইলে হোক, অসুবিধা নেই, আমার মন চায় আমি করব। জান্নাত একবার জাহান্নামকে প্রশ্ন করলো, তোমার মাঝখানে কারা আসবে? আপনারা সহজ সরল মানুষ, আমি চেহারা দেখি বুঝি কোন ওয়াজ লাগবে, তারপর যেটা মনে হয় হেডি। জান্নাত জাহান্নাম, এটা হাদিসে আছে, তানবীহুল গাফিলে দেখছি। জান্নাত জাহান্নামকে প্রশ্ন করলো, তোমার মাঝখানে কারা আসবে?
জাহান্নাম চিৎকার মেরে বলে আমার মাঝখানে আসবে তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি। এক নম্বরে কুল্লু উতুল্লিন জাওয়াজিব মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন, এক নম্বরে যারা প্রচন্ড বদমেজাজি, খুব আল্লাহওয়ালা মানুষ, দাড়ি আছে টুপিও আছে কিন্তু ভাষা খারাপ, আছে না? হাজী সাহেব 7 বার হজ করছে, হাজী সাহেব তো খুব আল্লাহওয়ালা মানুষ। আল্লাহওয়ালা কদ্দু, ওই রাগ উঠলে বোঝা যায়, টুপি খুললে এমন মিষ্টি মিষ্টি বয়ান দেয় ফেরেশতাও এলাকায় থাকে না। কি চাচা, ঠিক না বে ঠিক? মানে রাগ উঠলে আর মুহের ভাষা আউলেই হেলা। যাদের ব্যবহার খারাপ তারা জান্নাতে যাবে না। যারা কথায় কথায় মানুষকে অবমূল্যায়ন করে জান্নাতে যাবে না, এদের ঠিকানা হবে জাহান্নামে। আল্লাহর এত ঠেকা পড়ে নাই আপনার মতো বদ মেজাজিওয়ালা ব্যক্তির জান্নাতে নেওয়া লাগবে, এটা আল্লাহর ঠেকা পড়ে নাই। বহুত বিনয়ী মানুষ সমাজে আছে যারা গোপনে গোপনে রবের কুদরতি পা ধইরা ক্ষমা চায়। 2 নম্বরে আমার মাঝখানে আসবে যারা প্রচন্ড অহংকারী। পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারী ব্যক্তির নাম হলো ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইবলিস তুমি আদমরে সিজদা করো। ইবলিস মাথা গরম করে ঘাড় মটকায়া, অর্থাৎ ঘাড় উঁচা করে স্পষ্ট জানিয়ে দিল, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি হইলাম আগুনের তৈরি, হে তো মাটির তৈরি, আমি হের কাছে যাবো কি লিগে? আগুনের গতি উপরের দিকে, নিচে জ্বালাইলে উপরে উঠে। এই যে কুমিল্লার একজন টিকটকওয়ালা আগুন নিয়ে খেলা করতে গিয়া নিজে আগুনে পুইরা এখন বাড়ি ইউনিটে হইয়া রয়েছে, জিকির আজকাল নিয়ে ব্যস্ত আছে। আগুন নিয়ে খেলা করতে গেছে, পুকুরের ভিতরে চতুর্দিকে পেট্রোল ধরায়া দিয়া মাঝখানে টিকটক বানাইবে। আগুন চিন্তা করলো, কয়দিন বানাবি, আমার লাগে একটু সাক্ষাৎ কর, দেখ মজাটা কেমন লাগে। কথা কর না কা? আগুনের মজা কি, টেস্ট কি, এটা বোঝ কেমন লাগে। সময় থাকলে অনেক কথা বলতাম, কিন্তু সময় কম, রাত গভীর হচ্ছে। গত 4 দিন আগে দেখলাম 2টা মেয়ে ছাদে দাঁড়ায় টিকটক বানাইতেছে মহাখালী। কারেন্টের তার ধইরা হেইলা ধইলা ড্যান্স মারে। কারেন্ট চিন্তা করলো কত আর ড্যান্স দিবি, বুঝবি মজার ড্যান্স কত প্রকার কি কি। যখন ধরলো কারেন্ট চিন্তা করলো, আমারে যেহেতু ধরলি তোরে কিন্তু আমি ছাড়বো না। কথা কর না কা? কারেন্ট কি সুযোগ পাইলে ছাড়ে? ছাড়ে না, ও ঠিক মতো ধরে। ও খালি ধরে না, আমি যদি ধরি কারেন্ট আমারে ধরবে, সত্য করবে। আমারে যে ধরবে কারেন্ট হেরেও ধরবে। কথা কর না কা? কারেন্টের উৎপত্তি হলো মাটির নিচ থেকে, পানির থেকে। বলেন পানি কার সৃষ্টি? এটার ভিন্ন ইতিহাস। ড্যান্স দিতে গিয়ে আগুনে পুইরা 2 জন মেয়ে জায়গায় শেষ। এজন্য সব জায়গায় মজা মারতে চাইতে হয় না, কিছু জায়গা আছে বুঝে শুনে ভেবে চিনতে পা বাড়াইতে হয়। জাহান্নাম বলে আমার মাঝখানে আসবে যারা প্রচন্ড অহংকারী। 3 নম্বরে আবার মাঝখানে আসবে যারা প্রচন্ড হিংসুক। নিজের ভালো হলো না, আর একজনের ভালো চাইনা নাও বুঝতে চায় না। আমগো বরিশিল্লা ভাষায় কয়, নিজের বেলায় টাইন্না দরিস, অন্যের বেলায় বাইন্না মরিস। নিজের বেলায় হ্যাঁ ঠিক আছে, অন্য দূর বাদ দে, 10 টাকা দিয়ে বিদায় দে। নিজের ছেলে মেয়েদের সুখ শান্তি দেখতে চায়, আর একজনের ছেলে মেয়েদের অমঙ্গল কামনা করে। ইমাম সাহেব বেতন পায় 7,000, জামার গজের দাম হইল 600 টাকা। হুজুর মাইয়া বলা কয়টা? কয় 60টা। ওরে আল্লাহ, কয় কি? বেতন 7,000, 6,000, জামার গজ বেশি, টুপি দেখি 3টা, তাও আবার নীল মারে। এত ভালো কেমনে চলে? কিছু হিংসুক দেখবেন চায়ের দোকানে বৈশা সমালোচনা করে। হিংসুক, ওর কোনো কাম নাই, খালি জ্বললে পড়ে মরে। মরতে মরতে চায়ের দোহানের পায়ার লাগে, বাড়ি খা। ওইটা হচ্ছে দুনিয়ার জ্বালা। মরার পরে তো কবরে ফেরেশতাকে বাটাম ফাটা আছেই। হিংসুক কখনোই মানসিক ভাবে স্বস্তি পায় না।
শান্তিও পায় না। হিংসুক নীরবে জ্বললে পুড়ে মরে। হাকিমুল উম্মাত থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একজন কৃষক হিংসুক রাত্রিবেলা ঘুমায় গেছে, স্বপ্নে এক জিন আইসা বলে কিছু লাগবে নাকি তোর? কৃষক বলে আমার লাগবে। কি লাগবে? যে যেমন তার চাহিদাও তেমন, আমার একটা গরু লাগবে। কি লাগবে? গরু। জিন বলল যা, মঞ্জুর হয়ে গেল, কালকে গরু পেয়ে যাবি। কারণ জিনের শক্তি পাওয়ার আছে না নাই? জিন বলতে আছে গরু একটা দেব, মঞ্জুর যেমন হয়ে গেল। শর্ত হলো তোমার সাথে যার সাথে ঠেলা ঠেলি ওরে দেব 2টা গরু। ঠেলা ঠেলি বোঝেন না সিরাজগঞ্জের মানুষ? বোঝেন? মানে আপনার লাগে যার লাগে ঝগড়া, যার ছায়া দেখলে আপনার মাথা গরম হয়। তোমারে দেব একটা, হেরে দেব কয়টা? এরা 2টা দেব। হিংসুক বলে আমার একটাও লাগবে না, তোমার দরকার নাই। আমারে দেবা সিঙ্গেল, ওরা দেবা ডাবল। ধুর, ওই জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, বাদ দাও এটি। সকালবেলা স্ত্রী বলে চেহারা কেন অন্ধকার, বারান্দায় বসে আছো, মন কেন খারাপ? বলে আইছিল, দিবার চাইছিল, নেই নাই। কি দিতে চাইছিল? গরু। কয়টা? কয় একটা। নেও নাই কে? ওই যে পরে দেবে 2টা। বউ কইতে আছে তুমি কি মগা না অগা? কেন? তোমারে গরু একটা দিবে মাগনা। আরে বেটা, মাগনা যদি বাঙালি ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি পায়, এটা নিয়েও তো মারামারি করে। এইবার আইলে কোনো দিস। কিছুদিন পরে আবার জিনে আইসা বলে কিছু লাগবে? কয় হ লাগবে। কি লাগবে বল? কয় গরু দে। কবারে দেব 2টা। 6টা দেওয়া কবারও দরকার নাই, ওর বললেই তো ভিতরটা সাফ করে ওঠে। এই হিংসুক বাইতুল্লাহর গিলাফ ধইরা দোয়া করলেও দোয়া কবুল হয় না। হিংসুক, হিংসুকদের ব্যাপারে নবীর লানত, আল্লাহর অভিশাপ যারা হিংসা করে। আচ্ছা, আপনারা আল্লাহ ভালো চালায়, ভালো খান, ভালো পড়েন, ছেলে মেয়ে ভালো আছে, এগুলো কি আমি দিছি না আল্লাহ দিছি? তা আমি হিংসা করা মানে আল্লাহর লাগে হিংসা করা? পরের দিন তাকায় দেখলো আর একটা আর 2টা গরু। কিছুদিন পরে আবার জিনে আইসা বলে কিছু লাগবে? কয় হ লাগবে। কি লাগবে? বলে আমার একটা মহিষ দে। কয় 2টা মহিষ দিব। আচ্ছা ঠিক আছে দে। আবার জিনে আইসা বলে কিছু লাগবে? কয় হ। কি লাগবে? কয় একতলা বাড়ি কইরা দে। কবারে দিব 2 তলা। আসলেই দিবি? কহ দিব না, তোমার যা দেবো ওরা ডাবল দিব না। সকালবেলা তাকায় দেখে আর একতলা আর 2 তলা। কুড়িগ্রাম ওয়াজে গেছি, নাগেশ্বরী এলাকার মানুষ বলে হেনে একটা মসজিদ আছে, জিনেরা করছে মসজিদ, এটার বয়স 400 বছর। ওরে আল্লাহ, আমরা দেখি নাই কে করছে। আমাকে দাদারা কইছে যে হঠাৎ মসজিদটা হইয়া গেছে। কেমনে হইছে আল্লাহ জানে। দাদাই পাইছে কই? দাদাই দাদার কাছ থেকে শুনছে। আসলে জিনদেরও কিছু শক্তি আছে, আছে না নাই? আরে বাইতুল মুকাদ্দাস তো বানাইছে জিনেরা, এটা পাওয়ার আছে, এখন চাইলে অনেক কিছু পারে। সকালবেলা তাকায় দেখলো এর একতলা বিল্ডিং আর 2 তলা বিল্ডিং। বলেন মেজাজ কি ঠিক আছে? এই হিংসুক তো চলতে আছে, ওরা 2 তলা দেশে কেন? কিছুদিন পরে আবার আইসা বলে কিছু লাগবে? কয় হ লাগবে। কি লাগবে? বলে আমার একটা চৌক উড়ায় লয়া যা। কয়টা চৌক? একটা নেই। বোঝো না, আবার 2টা চৌক লইয়া যাবে। আমার একটা নিবি, ওর কয়টা? আর 2টা লয়া যা। জিনে পড়ে গেছে ধবাচকের মধ্যে। কয় কি তুই কি বরিশাইলে না নোয়া খেললে? আমার 1 চোখ আর 2 চোখ। আকেলারা পেশা খামোশি বুয়াদ, পেশায়ে জাহেল ফারামোশি বুয়াদ। আমার 1 চোখ আর 2 চোখ। এই হিংসুক টাইপের মানুষ সমাজে অভাব নাই। এরা মরা পর্যন্ত শান্তি পায় না। মরার সময় কয় বিড়ি একটা দে, টাইনে টুন্নে মরি। মানসিক শান্তি আল্লাহ কেড়ে নেয়। এবার আসে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন কলবে সালিম,
রোগ মুক্ত আত্মা ছাড়া কেউ জান্নাতে যাবে না। মানে আপনার আত্মাটাকে পরিষ্কার কইরা এরপরে জান্নাতে যাওয়া লাগবে, তা না হলে কবরে গেলে বাটাম ফাটা খাওয়া লাগবে। হাদিস শরীফের একটা ঘটনা শুনেন, কষ্ট হয়, অজ্ঞ কষ্ট হইতে হইতে যদ্দু যাইয়ে থাহে, আমি এই গজল লয়ে থাকবো ইনশাআল্লাহ। আমারও তো টেনশন নেই, আমার জুমায় মুসল্লি 11,000 মতিঝিলে, আল্লাহর দয়া। তা আমি তো অভ্যস্ত আছে, পাবলিকের ফিল বুঝি না। আমি উত্তরবঙ্গে চড়াইয়া খাই এখন বর্তমান, কুয়াকাটার সবচেয়ে বেশি বয়ান করে উত্তরবঙ্গে আমি। ঢাকার মধ্যে যত বক্তা আছে মনে হয় সবচেয়ে বেশি উত্তরবঙ্গে আমি আসি, তাও নরমাল না, হাদিয়া মোটা অঙ্কের দিয়ে। আল্লাহর দয়া, মারহাবা বলেন। তা আমি মানুষের মন মানসিকতা অবস্থা বুঝি, কোথায় কি বয়ান লাগবে। আমি যেটা বলতেছি মন থেকে বলতেছি, যার ভাল লাগলে শুনবে, না ভাল লাগলে নাই। তবে হ্যাঁ, পেট ভইরা গেলে তখন ওই পোলাও কোরমা দিলেও ভাল লাগে। রাত বাজে এখন 12:30, আপনাকে ধরছে ঘুম, আর এখন যদি জীবনের ফেরেশতা ওয়াজ করে ভাল লাগবে, তারপরও না লাগলেও আমি করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, পবিত্র মাহে রমজান মাস, একজন সাহাবী আয়েশা বলে, ইয়া নবী আল্লাহ, আমার তো রোজা নষ্ট হয়ে গেছে, আমারে পবিত্র করেন, আমি ক্ষমা চাই। কি করছো তুমি? আমি দিনের বেলায় বইয়ের লাগে কাম গড়াই হালাইছি। রমজান মাসে স্ত্রীর সাথে দিনের বেলা যেটা করলে রোজা নষ্ট হয় ওটা করছি। কথা কি বুঝতেছেন? আমি ওইটা করছি। আল্লাহর হাবিব বলল 60টা রোজা রাখো। একটা ভাঙলে কয়টা? 60টা। সাহাবী বলল, হুজুর 30টা রাখার নিয়ত কইরা একটা তো ভাঙা লাইছি, আবার 60টা, এডি আমি পারব না। সহজ সরল সাহাবী। আল্লাহর হাবিব বলল, তাহলে একটা কাজ করো, 60 জন মিসকিনরে খাওন দাও। এটা হাদিস। সাহাবী বলল, ইয়া নবী আল্লাহ, আমি নিজেই তো মিসকিন, কারে আবার আমি খাওয়াবো? মিসকিন বুঝেন? আমি নিজেই তো গরিব, আমি কারে আবার খাওয়াবো? আমি পারুম না, আমারে ক্ষমা করেন, জাহান্নাম থেকে আমাকে বাঁচাতে হবে। আল্লাহর কাছে আমি নাজাত পাইতে চাই, যেমনি হোক আল্লাহর লাগে একটা লাইন কইরা আমারে মুক্তির ব্যবস্থা করেন। আল্লাহু আকবার বলে। সাহাবী আবার বলল, ইয়া নবী আল্লাহ, 60টা রোজা রাখতে পারবো না, 60 জন মিসকিনরেও খাবার দিতে পারবো না। আল্লাহর রাসূল বলল, তাহলে গোলাম আজাদ করে দাও। সাহাবী বলল, গোলাম আজাদ করার সামর্থ্য আমার নাই, এটা আমি পারবো না। আল্লাহর হাবিব বলল, একটু ওয়েট করো, দেখি তোমার জন্য কি ব্যবস্থা হয়। একটু পরে ইয়ামেন থেকে এক যুবক এক ডালা খেজুর আর এক বস্তা আটা নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে। ওগো আল্লাহর হাবিব, এই হলো আটার বস্তা, এই হলো খেজুরের সরি, এটা হলো খেজুরের ডালা, এটা হলো আটার বস্তা, হাদিয়া দিলাম, আপনি ভোগ করেন, আপনি এগুলা ব্যবহার করেন। নবীজি ওই সাহাবীকে বলল, আমাকে যেহেতু হাদিয়া দিয়েছে, যাও, আমি তোমাকে এগুলো হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। যাও, তোমারে হাদিয়া দিলাম। তুমি একটা কাজ করো, 60 জন মিসকিনরে এগুলা খাওয়াইয়া রোজার হক আদায় করো। এই সাহাবী খেজুরের কাঠটি মাথায় নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে, আর আটার বস্তা মাথায় নিয়ে ঘুরতেছে, ঘুরতে 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 আবার নবীর সামনে দাঁড়ায় গেছে। আয়েশা বলল, আল্লাহর হাবিব, আমি চিন্তা করে দেখলাম আমার চাইতে বড় ফকির কেউ নাই, আটার বস্তার খেজুরের কাঠটি আমার লাগবে। আল্লাহু আকবার বলেন। নবীজি হাইসা দিছে, সাহাবী বুঝতে পারলো যে আমার বিচারটা নরমাল হয়ে গেছে। আল্লাহর রাসূল যখন হাসে তখন আল্লাহও হাসে। সাহাবী বলল, হুজুর আমার ব্যাপারে কি সিদ্ধান্ত? নবীজি বলল, তোমার সরলতার কারণে, পবিত্র দিনের কারণে রব্বুল আলামিন রোজার গুনাহ মাফ করে দিয়েছে, যাও তুমি ক্ষমা। সহজ সরল মানুষ, আল্লাহ পাক তারে মাফ করায় নি। প্রিয় ভাইরা আমার, অন্তরের আত্মা হলো, অন্তরের প্রশান্তি হলো কোরআনের তেলাওয়াত। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর নবীর প্রথম কাজ হলো মানুষের সামনে কোরআন তেলাওয়াত করা।
যেই সমাজের মা বাবারা সন্তানকে রব চিনায় না, নবী চিনায় না, কোরআন চিনায় না, একটা সময় দেখবেন ওই সন্তানরা মা বাবারে চিনতে চায় না। এই জন্য মা বাবার দায়িত্ব সন্তানকে রবের সাথে পরিচয় করায় দেওয়া, মা বাবার দায়িত্ব সন্তানকে নবীর সাথে পরিচয় করায় দেওয়া, মা বাবার দায়িত্ব সন্তানকে পশ্চিম চিনানো, মা বাবার দায়িত্ব সন্তানকে আল্লাহওয়ালা বানানো। কারণ যেই সন্তান রবি চিনে, নবী চিনে, রব চিনে, কোরআন চিনে, ইসলাম চিনে, সে তার মা বাবাকেও চিনে। বর্তমান ঘরে ঘরে এমন এক ঝামেলা শুরু হয়েছে, মা বাবার বয়স যত বাড়ে ছেলেমেয়ের কাছে বোঝা হয়ে দাঁড়ায় যায়। সন্তানরা মা বাবারে বৃদ্ধাশ্রমে ফালায় রাখে, খোঁজ খবর নেয় না। নিজের কলিজার টুকরা মা বাবা তাদের নামে মিথ্যা মামলা দিয়া জেলখানা পর্যন্ত পৌঁছায় দেয় সন্তানেরা। শুধু তাই না, 1 বিঘা জায়গার জন্য সন্তান বাবার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে। শুধু তাই না, 1% জায়গার জন্য মেয়েটা মায়ের নামে মামলা দায়ের করে। শুধু তাই না, বর্তমান পারিবারিক সম্পর্কগুলা ঠুনকো কারণে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি প্রায় সময় বলি, সন্তানকে রব চিনান, নবী চিনান, কোরআন চিনান, আল্লাহ চিনান। এই যে ঢাকা মুগদা মার্কাজুল ফুরকান নামের একটা প্রতিষ্ঠান আছে, ওখানে সচিবের ছেলে পড়ে, ডিআইজির ছেলে পড়ে। ওদিন প্রিন্সিপাল সাহেব হাজার হাজার মানুষের সামনে বলতেছে, সময় থাকতে সন্তানদের পায়ে শিকল লাগাইয়া কোরআন পড়ান, তা না হলে এক সময় এমন হবে নেশার টাকার জন্য সন্তান দড়ি ছিঁড়ে দৌড় মারবে। সময় থাকতে সন্তানগুলারে কোরআন চিনান, নবী চিনান। সময় এমন হয়ে যাবে সন্তানরা মা বাবাকে মূল্যায়ন করবে না। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কাছে এক গার্জিয়ান আসছে, আইসা বলতে আছে, হুজুর আমার এই বাচ্চা আপনার মাদ্রাসায় পড়ে, কিন্তু সকালে আমাকে আঘাত করে লাঠি দিয়া। শুধু আমাকে মারে না, মাঝে মাঝে ওর বাবার গায়ে হাত তুলে। ছোট বাচ্চাটা অফিসার মানুষ, বাবায় 1 লক্ষ টাকা বেতন পায়, নিজের বাড়ি আছে, নিজের গাড়ি আছে, দামি গাড়িতে চলে, ছেলেরে মাদ্রাসায় পড়ায়। প্রিন্সিপাল সাহেব আশ্চর্য হয়ে গেল, সন্তান মায়ের গায়ে কেমনে হাত দেয়, এটা কেমনে সম্ভব? বাচ্চাটারে কাছে ডাইকা মাথাটা বুকের সাথে লাগাইয়া কয়, সন্তান তুমি তোমার মায়ের গায়ে হাত দাও? বলে, হ্যাঁ আমি মায়ের গায়ে হাত দেই। বাবার গায়ে? বলে, তার গায়েও হাত দেই। কেন হাত দাও? বলে, উস্তাদ জি আমার মেজাজ মাঝে মাঝে গরম হয়ে যায়, আমার অনেক রাগ উঠে, তখন আমি টিভির রিমোট দিয়া বাবার মাথায় বাড়ি মারি, মাঝে মাঝে আমি আমার মায়ের মাথায় চামচ দিয়া ফিক্কা মারি। উস্তাদ চিন্তায় পড়ে গেল, কারণটা কি? অবশ্যই ভিতরে কোনো গোবর আছে। উস্তাদ এবার বাচ্চাটারে বলল, বাজান তোমার দাদা দাদি কোথায় থাকে? বাচ্চা বলল, উস্তাদ আমার দাদা নাই, তবে দাদি আছে। দাদি থাকে গাজীপুরে। গাজীপুরে কি করে? বলে, মায়ের মুখে শুনছি মুরব্বীদের মাদ্রাসায় নাকি আমার দাদি পড়ে। উস্তাদ বলে, সাবধান, তোমার দাদি পড়ে না, বরং তোমার দাদিরে তোমার আব্বাই বৃদ্ধাশ্রমে রাখছে। ঠিক না বেঠি? উস্তাদ এবার প্রশ্ন করলো, বাবা বলো তোমার দাদিরে তুমি যখন দেখতে যাও তখন কি বলে? বলে, উস্তাদ আমার দাদি আমার জড়ায় ধইরা কপালে চুমা দিয়া চোখের পানি ছেড়ে কান্দে।